পুলিশ প্রোটেকশন? ইয়েস, মালোপাড়ায় কাল আমার একটা মিটিং আছে, বুঝলেন? বস্তির লোকেরা উত্তেজিত হয়ে আছে। বস্তির লোক উত্তেজিত হয়ে রয়েছে এরকম কোনো ইনফরমেশন তো আমাদের এখানে এসে পৌঁছয়নি। আশ্চর্য! ওদের বস্তি ভাঙা হবে, ওদের ধর্মস্থানে আঘাত করা হবে, স্বাভাবিক কারণে তো ওরা উত্তেজিত হতেই পারে। এইটুকু ইনফরমেশন তো আপনার রাখা উচিত। যদি বলি ওদের উত্তেজিত করা হচ্ছে? এই তো মশাই, আরে পুলিশ বলে সবকিছু বাঁকা চোখে দেখার মাথার দিবি আপনাদের কে দিয়েছে? একটু মানবিকতার মর্যাদা রাখুন। অনেক তো উচ্ছেদ করলেন, এবার উচ্ছেদ রুখুন, মানুষকে শান্তিতে থাকতে দিন। ইচ্ছে থাকলে আর কোথায় পারছি বলুন? দশচক্র ভগবান নিজেই আজ ভূত ওই সোর্সের মধ্যে ঢুকে বসে আছেন। যাকে পুলিশের তো একটা নিয়ম কানুন আছে। কাল আপনার সভা, হুট করে একটা প্রোটেকশন চাইলে তার প্রোটেকশন দেওয়া যায় না। স্ট্রেঞ্জ, আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। তাছাড়া আমি নিজে যখন এসেছি আর আমাদের পেছনে শিবতোষদা রয়েছে, সেটাই কি যথেষ্ট কারণ নয়? শিবতোষ বাবু একেবারে গঙ্গা জল দিয়ে সব পচা মরা শুদ্ধ করে নিলেন? হ্যাঁ, আর কি উপায় আছে? মানে? কালকে সবাই আপনি পুলিশ প্রোটেকশন পাবেন। মালোপাড়ায় শিব মন্দির কবে হলো বলুন তো? তা বছর দেড়েক হবে। কিন্তু 6 মাস আগেও আমি ওখানে কোনো মন্দির দেখিনি। আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, তবে মন্দির ভাঙাটা অপরাধ, এর সঙ্গে মানুষের ধর্মবিশ্বাস জড়িয়ে আছে, তো মন্দির ভাঙলে ফল মারাত্মক হবে। হ্যাঁ স্যার, বীরপুরে আগুন লেগে যাবে, দেবদেবী মন্দির বলে কথা। এই ব্যাপারে আমার কি করণীয় আছে? আপনি বীরপুরের সব থেকে রেসপেক্টেড পারসন, আপনি যদি চেয়ারম্যান সাহেবকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমার মনে হয় আপনার কথা কেউ অমান্য করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমি আজই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। এই বস্তিটাই হচ্ছে চোরাচালানের ঘাঁটি, অ্যান্টি সোশ্যালদের ডেন, বীরপুরের সমস্ত কুকাজের হেডকোয়ার্টার। সে কি? আপনি ঠিক বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, একজন দায়িত্বশীল অফিসার হিসেবে বলছি। আমাদের কিছু প্রাইভেট ইনফরমার থাকে, গোপনে কোথায় কি হচ্ছে সেটা আমাদের খবর দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সবকিছু জেনেও আমরা কিছু করতে পারি না। আর তার কারণটা আপনারা জানেন, আর আপনারা আমাদের ভুল বোঝেন। মিউনিসিপ্যালিটি বস্তিটাকে ভেঙে শহরটাকে ডেভেলপ করতে চেয়েছিল। তাদের পরিকল্পনাকে বানচাল করবার জন্য একটা ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হয়েছে, আর তারই ফলে রাতারাতি বেআইনিভাবে তৈরি হয়েছে ওই মন্দির। আপনি ঠিক জানেন যে ওই মন্দিরটা বেআইনিভাবে করা হয়েছে? অফকোর্স, ওই বস্তির গায়ে যাতে হাত না পড়ে সেই জন্য। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনার বাবার মতন ওরকম একদম সম্মানীয় লোকের এই মন্দির বাঁচাও কমিটির সঙ্গে যুক্ত থাকাটা ভালো দেখায় না। তার সততা, তার সম্মান, তার মর্যাদা অন্য কেউ নিজের স্বার্থে ব্যবহার করুক, এটা ঠিক হতে দেওয়া উচিত না। বন্ধুগণ, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এই চক্রান্ত রুখতে হবে। এই শিব মন্দির ভেঙে ফেলে বীরপুরের মিউনিসিপ্যালিটি রাস্তা চড়া করবে বলে নোটিশ দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, কিসের নোটিশ? মন্দির ভেঙে কার স্বার্থ রক্ষা করতে চায় মিউনিসিপ্যালিটি? চেয়ারম্যানকে জবাব দিতে হবে। উন্নয়ন আমিও চাই, কিন্তু মন্দির ভেঙে মানুষের ধর্মবিশ্বাসকে পায়ে মারিয়ে মালোপাড়ার বস্তির এই হাজার হাজার মানুষের ঘর বাড়ি গুড়িয়ে উন্নয়নের নামে এই যে বর্বরতা, আমরা তা সহ্য করব না। এই মন্দির ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চারুমাধব আমাকে বলেছে যে মন্দিরটা হঠাৎ গজিয়েছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে শ্যামসুন্দরবাবু এই মন্দিরটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? আমার মনে হয় ওই মন্দিরের ব্যাপারে শ্যামসুন্দর কিছু ভালো করে জানে না। কমিটির লোকের ওকে গিয়ে ধরেছে, ও এর মধ্যে ভিড়ে গিয়েছে। যাই হোক, আমি শ্যামসুন্দরকে জানিয়ে দিচ্ছি যে আমি এই মন্দিরের ব্যাপারে নেই। সে কি? কালকে বললে যে তুমি ওদের সঙ্গে আছো। সো হোয়াট? কারো ধর্মবিশ্বাসে যদি আঘাত লাগে তাহলে আমি তো প্রোটেস্ট করতেই পারি, কিন্তু তাই বলে ধর্মের সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলে
শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবে যারা, আমি তো তাদের সঙ্গে হাত মেলাতে পারি না। চারু মাধব আমাকে বলেছে আজ হোক কাল হোক ও মন্দির ভাঙা হচ্ছে। আমার কপালটাই ভেঙে দিল হারামজাদা। আমার ব্যবসা পত্র সব লাটে তুলে দিল। হতচ্ছাড়াটা আমার রিলেশনের পর্যন্ত কোনো দাম দিল না। এখন মত্তা সে যে গঙ্গা জলে হাত ধুয়ে বসে আছে। থাক, আমিও গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করব। এখন কি করব বস? আমার মুন্ডু চল, আজ রাতের মধ্যেই এখান থেকে সব মাল পাচার করে দেয়। ওকে বস। চল, দেরি করছিস, তাড়াতাড়ি কর, জলদি। আরে আয় না তাড়াতাড়ি। পুলিশ, পুলিশ, পুলিশ এগিয়ে আসছে। স্টার্ট কর। জঙ্গলের রাস্তা চল। তাড়াতাড়ি চালা, সর্বনাশ হয়ে যাবে। লরি ভর্তি মাল, তাড়াতাড়ি। পুলিশ গুলি চালাচ্ছে। কি হলো? পোস্টারে পাংচার হয়ে গেছে। কেন কষ্ট করছেন স্যার? রাত পোহাবে না, বাপের সুপুত্রের মতো ছেড়ে দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। হ্যালো, এসপি সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আরে এত রাত্রে কি খবর? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আরে মশাই, ঘুষ আমার রেগুলার ডায়েট। আরে কি করি বলুন? হাই প্রেশার আছে, দুধ ঘি ছানা মাখন মাছ মাংস খাওয়া নিষেধ, সুগার আছে, মিষ্টি খাওয়াও পারেন। তাহলে ঘুষ ছাড়া খাবারটা কি বলুন? হ্যাঁ ওটা পাঠিয়ে দিন কাল সকালে বাড়িতে। হ্যাঁ বাড়িতেই পাঠান। ওকে। ওর বড় বার বেড়েছে, আগেও কয়েকবার দাবড়েছি, এবার এবার ওর বিষ দাঁতটাই ভাঙবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমার উপর তোমার বিশ্বাস আছে? আপনি আমার ভগবান। আমার জন্য যা করেছেন কেউ তা করে না। আর কটা দিন আমার উপর ভরসা রাখো, আমি তোমায় খারাপ জায়গায় নিয়ে যাব না। অ্যাকচুয়ালি কিছু বলবে? বোকা মেয়ে, এত কাঁদতে নেই। আমি ছাড়া তোমার আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের মধ্যে একজনের সঙ্গে তোমায় আলাপ করে দেবো। তিনি কে? অবনীশ বাবু, ওনাকে তো এখানে পাবেন না, উনি তো ছুটি নিয়েছেন। ছুটি নিয়েছেন? কিন্তু আমাকে তো কিছু বলেননি। আচ্ছা, অবনীশ বাবুকে কি বাড়িতে পাবো? পেলেও পেতে পারেন, ঠিক বলতে পারছি না। অবাক হচ্ছেন? আমি সত্যি ছুটি নিয়েছি। পরশু কিন্তু আপনি আমার ছুটি নেওয়ার কথা বলেননি। না, ডিসিশনটা হঠাৎই নিলাম। ছুটিটা নিজে নিলেন না এতে বাধ্য করালো? আসলে ঘটনা হলো, আমাকে বদলে নিতে বলেছিল, আমি রাজি হইনি। আপনাকে তো আগেও বলেছি আমাদের ক্ষমতা খুব কম, ইচ্ছে থাকলে অনেক কিছু করতে পারি না। তাই তো বারবার নিজের দায়িত্ব আপনার কাঁধের উপর চাপিয়ে দিয়ে আপনাকে ডিস্টার্ব করেছে। আই এম রিয়েলি সরি। একটু পরিষ্কার করে বলুন না যে কি হয়েছিল। ওই পুরনো ঘটনা নতুন করে ঘটলো। পরশুদিন আমি মালোপাড়ায় রেড করলাম, সবাই পালালো। তারপর জিপ নিয়ে তাড়া করে ওদের মধ্যে থেকে একটাকে ধরলাম, ধরে লকআপে পড়লাম।
বল। বলবো না, বল। না বলবো না, পেটে 3টে লাথি মারবো, আপনা আপনি মুখ দিয়ে সব বেরিয়ে যাবে। না বলবো না, বলবি না? না। এই এদিকে আয়। এটা ধর, এখানে বলবি না? না। বলবি না? বল বল। না বল, না বলবো না। বলছি, বলছি, বল 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 বল। আমাদের আমাদের দলের স্যার আপনি কি ভেবেছেন আপনি? হ্যাঁ, এটা থানার লক আপ না টর্চার চেম্বার? এইভাবে কাউকে তুলে এনে মারা বেআইনি সেটা আপনি জানেন? ছি 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 ছি। মানবাধিকার কমিশনে খবরটা গেলে আমাদের কি হাল হবে ভাবতে পারেন? এইভাবে আমি কিছুতেই এই কাজ চলতে দেব না। ওকে? আপনি কি এই কথাটা বলবার জন্য এত রাত্রে এখানে এসেছেন? ডন টার্গো, মনে রাখবেন পুলিশ অর্গানাইজড গুন্ডা বাহিনী নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। ফলস এলিগেশন দিয়ে যাকে তাকে থানায় তুলে এনে পেটানোর রাইট আপনার নেই। যাকে তাকে ধরে আনা হয়নি, এই একটা মার্কা মারা ক্রিমিনাল, চোরাই মাল চালান করে। ক্রাইম করার রাইটে থাকবে আর একে ধরার রাইট আমার থাকবে না? এর পান্ডার নাম জানবার জন্য একে দিয়ে আমি কনফেস করাচ্ছিলাম। কনফিউশন? হ্যাঁ, স্বীকারোক্তি। করেছে নাকি? সেটা করতে দিলেন কোথায়? দেখুন মশাই, মারের চোটে কারোর নাম বলে দিলে কিন্তু সে অপরাধী হয়ে যায় না, কোর্টে সেটা প্রমাণ করতে হয়, আর তার জন্য চাই সলিড এভিডেন্স। সেই এভিডেন্সের পথটাই তো আপনি বন্ধ করে দিলেন, টেপটা বন্ধ করে। আর কেন করলেন সেটা আমি জানি। কি জানেন? এই ক্রিমিনালদের পান্ডার হাত থেকে হয়তো এতক্ষণে টাকা পেয়ে গেছে, সেই জন্য। মিস্টার রয়, ডোন্ট ফরগেট, আমি সুপিরিয়র। সুপিরিয়র? কিসের সুপিরিয়র? যে অফিসার তার নিজের সহকর্মীকে বিশ্বাস না করে রাত দুপুরে ছুটে আসে একটা ক্রিমিনালকে বাঁচাবার জন্য, সে সুপিরিয়র? মিস্টার রয়, ইউ আর গোয়িং টু ফার। আমি আরো অনেক দূরে যাব। আমি বীরপুরে ক্রিমিনালদের গুঁড়িয়ে দিতে চেয়েছিলাম, আপনি পেছন থেকে আমার হাত ধরে টেনেছেন। মিস্টার রয়, আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন। জানি জানি, একটা লোভী, নোংরা, অমানুষের সঙ্গে। এই পুলিশের পোশাক পরার অধিকার আপনার নেই। যান, এটা খুলে ফেলে এই ক্রিমিনালদের নাটের গুরুর বাড়িতে গিয়ে দারোয়ানি করুন। ওয়েল, আপনাকে বীরপুর থেকে অনেক দূরে বদলি করা যায় কিভাবে সেটা আমার জানা আছে। ওকে? তাই ছুটি নিয়ে নিলাম। তবে ওদের আমি ছাড়বো না। আমি ডেফিনেটলি মালোপাড়ার ওই বস্তিটাই সব রহস্যের কেন্দ্রবিন্দু। আর এও আমি জানি যে কাবেরীকে কারা খুন করতে চেয়েছিল। আপনি জানেন? হ্যাঁ জানি, তবে যতক্ষণ না সলিড প্রমাণ পাচ্ছি আপনাকে নামটা আমি বলতে পারবো না। জাগে কেন এসছিলেন তাই বলুন। ও হ্যাঁ, কাল কাবেরীকে রিলিজ করে দিচ্ছে, ওর একটা শেল্টার দরকার, সেই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি। আরে এটা আলোচনার কি আছে, কাবেরী আমার কাছে থাকবে। আপনার কাছে? কিন্তু না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমাকে কি নবাবগঞ্জে নিয়ে যাচ্ছেন? তুমি সেখানে যেতে চাও? না না, বাবা আর মনুকে আমি মুখ দেখাতে পারবো না। সেটা আমি বুঝি কাবেরী, তুমি মনে ব্যথা পাবে এমন কোনো কাজ আমি করব এ কথা তুমি বিশ্বাস করো? এসো। কি হলো, কি হলো কাবেরী? কি হলো, কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। চলুন। এসো। আস্তে, আর মাত্র 8 ঘন্টা, তারপরে তোমাকে নিয়ে যাব একটা সুন্দর জায়গায়, সুন্দর লোকের কাছে। কেন? দাদার কাছে? কি দেখছিস? দাদা বলে মেনে নিতে কষ্ট হচ্ছে তো? তা তো হতেই পারে, কোচা কোচা চুল, মোটা মোটা গোঁফ, এরকম একটা বিচ্ছিরি লোককে তো হুট করে দাদা বলে মেনে নেওয়া যায় না। না না, তা নয়, আমি মানে না, ও মানেটা কিছু না। আসলে ছেলেবেলা থেকে এক একটা বড় হয়েছে,
আমার বোন টোন কেউ নেই। এই তুই যদি বোন হতিস, ভাইফোঁটার খাবারটা জমিয়ে খাওয়া যেত। দেখ, তোর যখন অপছন্দ থাক। দাদা, আবার বোন, তোর মুখে দাদা শুনতে বড্ড ভালো লাগলো। দাদা। এই তো, তাহলে আজ থেকে দাদা আর বোন। চলেন দা। কাবেরীর জিনিসপত্র নিয়ে একে ভেতরে যাও। যা যা যা। এসো এসো, ভয় কি? এসো মা, এসো। আজ থেকে কাবেরীর সব দায়িত্ব আমার। বৌদি। হ্যাঁ আসুন। বৌদি, এই যে বৌদি, দেখুন নিজের হাতে ডেলিভারি নিয়ে এলাম। কিসের ডেলিভারি? হরিহর। হরিহর? বসুন। বুঝতে পারলেন না তো? যে শ্যাম সেই তো হরি, আর যে শিব সে হর। তাই শ্যাম সুন্দর আর শিবতোষদা মিলে হরিহর, হরিহর আত্মা। কেমন হয়েছে বলুন? আরে, এই ফটো আবার কবে তুললেন? এই তো আপনার সেই সম্বর্ধনার ফটো দাদা। আমি তো ফটোগ্রাফারকে বলেই রেখেছিলাম, এবার এই ফটো জিরক্স করে হাজার হাজার কপি আমি বীরপুরে বিলি করব। কেন? কেন কি বলছেন দাদা? আপনি স্বয়ং আমার পাশে আছেন, সেটা আমি পাবলিককে জানাবো না? একটা ভোটও দেখবেন অন্য বাক্সে পড়ছে না, আমি তাহলে ড্যাং ড্যাং করে জিতে যাব। আচ্ছা, পাগল তো আপনি। এত খরচা করার কোনো মানে হয়? খরচের আর কি দেখলেন দাদা? রানা রুমির বিয়ের কার্ড ছাপাতে কত খরচ হয়েছে জানেন? একটা কার্ড 200 টাকা। বিয়ে, ইলেকশন, এত ঝক্কি একসঙ্গে সামলাবেন কি করে? কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বৌদি? আমি তো দিন ঠিক করেই ফেলেছি। দিন তো ঠিক হয়েই আছে, 17ই অগ্রহায়ণ। আবার কিসের দিন? বড়দিন, আমার প্রথম নির্বাচনী সভার দিন। আর সেই সভা থেকে আমার হয়ে প্রথম বক্তৃতা দেবেন শিবতোষদা। মানে রানা আর রুমির বিয়ে ঠিক আগের দিন। আসুন। অবনীশদা আছেন? দাদা একটু বেরিয়েছে, আপনি বসুন। না, তাহলে আর বসবো না। অবনীশদার সঙ্গে একটু জরুরি দরকার ছিল। ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা এসে দেখা করব। কেন? দাদা না থাকলে বুঝি বসতে নেই? রোদে তেতে পড়ে এসছেন, একটু না জিরিয়ে যেতে দেবো না। আপনি বসুন, আমি শরবত করে আনছি। আচ্ছা, আবার এই অবেলা শরবত কেন? অবেলায় তো শরবত খেতে হয়, বসুন। তোমার শরীর এখন ভালো তো? গায়ের ব্যথাগুলো একটু কমেছে? আকাশবাণী কলকাতা। গ্রামোফোন রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। মার্ভেলাস। রানী সেনের কণ্ঠে। সত্যি এখন মনে হচ্ছে এটা খুব দরকার ছিল। গলাটা একেবারে ড্রাই হয়ে গেছে। এই একটা ব্যাপারে তোমরা মেয়েরা আমাদেরকে হারিয়ে দিয়েছো। ফিলিং, অনুভূতি দিয়ে তোমরা মানুষের ভেতরটা দেখতে পাও। আমায় দিন। অবনীশদাকে বলো যে আমি সন্ধ্যেবেলা এসে দেখা করবো। আচ্ছা, চলি। আসুন।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায়, সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যায়, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তুমি এসে গেছো? এ ধর। ও দাদা, দুপুরে রণজয় বাবু এসেছিলেন, বিকেলে আবার আসবেন বলেছেন। ও আচ্ছা আচ্ছা, নে ভেতরে নিয়ে যা। আসতে পারি? আরে এসো 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 এসো। কাবির কাছে শুনলাম তুমি নাকি এসেছিলে। বসো বসো বসো। আমার সঙ্গে সুজাতা আছে। তাহলে ডাকো ডাকো ডাকো। এক মিনিট। সুজাতা, আসছি। আসুন 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 আসুন। নমস্কার, বসুন। কাবেরী, আলাপ করে দি, এ হচ্ছে সুজাতা। আমার সঙ্গে তোমার আলাপ হয়নি, শুধু তোমার সঙ্গে দেখা করব বলে ওর সঙ্গে জোর করেই চলে এলাম। কিন্তু আমি তো আপনাকে ঠিক। আমি তোমায় হাসপাতালে অনেকবারই দেখতে গিয়েছি। আসলে অবশ্য তোমার তখন এমন অবস্থা ছিল, মানে আমাকে চেনার মতো অবস্থা তোমার ছিল না। যাই হোক, ঈশ্বরের কৃপায় তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছো। ধন্যবাদ। আজ তোমার সাথে অনেক গল্প করব। কিন্তু আপনার পরিচয়টা, মানে রণজয় বাবু আপনার? তার মানে রানা তোমাকে আমার সম্বন্ধে কিচ্ছু বলেনি? মানে আমি কে, কোত্থেকে এলাম, কেন এলাম, কিছু না? না। দিস ইজ ভেরি ব্যাড রানা। ওকে ওকে কাবেরী, সুজাতা হচ্ছে আমার ভবিষ্যতের জীবন সঙ্গিনী। তোমার জন্য আমরা দুজনে লড়ছি, লড়বো। আর থাক থাক, অনেক হয়েছে, বাকি কথা ওকে আমি বলবো। আচ্ছা, তোমরা দুজনে কি এখানে দাঁড়িয়ে কথা বলবে? কাবির, তুই সুজাতাকে নিয়ে ভেতরে যা। যাও 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 যাও, ভেতরে এসো। বলো কি ব্যাপার? কাবেরী কি মুখ খুললো? তোমরা সবাই খুব ভালো। এত ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি। জাগে, তুমি চোখ কান খোলা রাখবে, সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। ঠিক আছে। অনেক রাত হলো, রুমিকে আবার বাড়িতে পৌঁছাতে হবে। ঠিক আছে, দেখো দেখো, আরে দরকারি কথাটাই তো তোমাকে বলা হয়নি। শোনো, তাহলে আর কাঁদবে না বলো? সুখেও কান্না আসে। ঘর পেলাম, দাদা পেলাম, তোমাদের মতো এত ভালো মানুষ পেলাম। আমার মতন মেয়ে এত সুখের কথা ভাবতেও পারে না। রুমি, বাড়ি যেতে হবে, এসো। চলি ভাই, ডাকার সঙ্গে সঙ্গে যাওয়া চাই।
নইলে আবার রাগ হয়ে যাবে। কাল আসবো। রুমি চলো, আসছি এটা গল্প তো। শেষ হয় না। চলো চলো আসি, নমস্কার। 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 এলাম। কাবেরী, কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু না দাদা, কিছু না। কেমন আছো বাবা? ভালো আছি, এটা রাখুন। তোমার ঋণ শোধের কথা ভাবাও পাপ। সেই প্রথম দিন থেকে তোমার জন্যই বেঁচে আছি বাবা। ওসব কথা এখন থাক মেশমশাই। আচ্ছা, ওই গুন্ডারা কি আর এসেছিল? দুবার। তবে তোমার কথা মতো আমি মুখ খুলিনি। চলি। একটা কথা বলবো বাবা? বলুন না। কাবেরীকে খুব দেখতে ইচ্ছে করে। ও কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে। দেবতার মতন একটা মানুষের কাছে নিশ্চিন্তে আশ্রয় পেয়েছে। কাবেরী, দাদা বলে শুধু ডেকেছিস, কিন্তু মন থেকে দাদা বলে মেনে নিতে পারছিস না। এই কথা কেন বলছো দাদা? কারণ কথাটা তুই কিছুতে বলছিস না। আজ কদিন হলো তুই এখানে এসেছিস, রোজই তোকে আমি একই অনুরোধ করছি, বল কাবেরী, কারা তো সর্বনাশ করেছে, তাদের নামটা বল। তুই এড়িয়ে যাচ্ছিস। পারতিস নিজের দাদা হলে সত্যটা গোপন করতে। বিশ্বাস করো দাদা, তুমি আমার সত্যিকারের দাদা, আমার একমাত্র আশ্রয়। কিন্তু ওসব কথা তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না? কেন? আমার চরম সর্বনাশ করার আগে ওরা আমাকে শাসিয়েছিল, মুখ খুললে বাবা আর মনুকে ওরা শেষ করে দেবে। সেই ওরা কারা, সেই কথাটি তো তোকে বারবার জিজ্ঞেস করছি, তুই মুখ খুলছিস না। লোকে বল, বল বল বল, ওরা কারা? ওদের আমি চরম শাস্তি দেবো। বল বল বল। না দাদা, বাবা আর মনুর সঙ্গে ওরা তোমাকেও মেরে ফেলবে। তোর বাবার মনুর জীবনটা নিরাপদ নয় কাবেরী, সুতোর ওপর ঝুলছে। কি বলছো? ঠিকই বলছি। 3-4 জন এসে তোর বাবাকে শাসিয়ে গেছে, বলেছে মুখ খুললে মনুকে তুলে নিয়ে যাবে। আর ওরা এও জানে যে তুই এখনো বেঁচে আছিস। এখনো চুপ করে থাকবে? কিছু বলবি না? একটা সুযোগও দিবি না কিছু করার? বুঝেছি, আসলে তুই শুধু নিজেকেই ভালোবাসিস। না দাদা, এটা সত্যি না। এটাই সত্যি। তোর বাবা বোন বাঁচুক মরুক তোর কিচ্ছু যায় আসে না। আর যাদের কথা তুই গোপন করছিস, সময় থাকতেও যাদের ধরতে সাহায্য করছিস না, একদিন বুঝতে পারবি সেটা কত বড় ভুল। আর এই ভুলের মাসুল দিতে হবে তোর বাবার বোনকে, আর তাদের সর্বনাশের জন্য দায় থাকবে তুই। না